আমার ফিরতে 2 থেকে 3 ঘন্টা দেরি হবে। তুই এর মাঝখানে সমস্ত খাবার রান্না করে রাখবি, কেমন? আচ্ছা ঠিক আছে সাহেব, আপনি যেভাবে কইছেন ওইভাবে কাম করে রাখুন। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। সাহেব চলে গেছে, দূর কিসের ধান তো। হ্যালো বাবু, কই তুমি? ও আমার বাসার নিচে। আচ্ছা শোনো না, আমার না বাসায় কেউ নেই, আব্বু আম্মু না কয়েকদিনের জন্য বাইরে গেছে। তুমি আসো, হ্যাঁ তোমার সাথে অনেক টাইম স্পেন্ড করতে পারবো। ঠিক আছে তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। শুধু তোমার বাসায় বাবা মা কি 1 সপ্তাহের জন্য বাইরে গেছে? আসলে আমার বাসায় কেউ নেই, আমি তোমার সাথে মিথ্যে কেন বলবো? বাবা মা সত্যি 1 সপ্তাহের জন্য বিজনেসের কাজে বাইরে গেছে। আচ্ছা, আমরা এভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন প্রেম করবো বলো তো? তোর বাবার সাথে কথা বল আমাদের ব্যাপারে, তাদের সাথে আমি কথা বলি। আরে আর কয়টা দিন ওয়েট করো, বাবা মা আসুক তারপর না আমি বিয়ের কথা বলবো। আচ্ছা বাদ দাও সেসব কথা। কালকে যে আমার বার্থডে, এটা কি তোমার মনে আছে? আর তুমি আমাকে কি বলেছিলে, এবারের বার্থডেতে তুমি আমাকে ডায়মন্ডের রিং গিফট করবে। কি বলো? আমার গার্লফ্রেন্ড আমার কাছে ডায়মন্ডের রিং চেয়েছে, আর আমি দেবো না? আমি কালকে তোমাকে ডায়মন্ডের রিং দেবো। আই লাভ ইউ মাই সুইটহার্ট। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু। আচ্ছা আমি একটা কথা বলি। হ্যাঁ বলো, কি বলবে? এক মিনিট। হ্যালো, হ্যাঁ সব কাজ শেষ। হ্যাঁ হ্যাঁ, আমি যাওয়ার সময় চাবিটা দাঁড়ানোর কাছে রেখে যাবো। কিসের চাপের কথা বলছিলে তুমি? আরে ওই যে পাশের বাসার ভাবি, উনি বাড়িতে যাবে তো ওনার ফ্ল্যাটের চাবিটা দারুণের কাছে দিয়ে যাবে। এখন দারুণের কাছে গেলে তো আমার কাছে দিয়ে যাবে, কারণ আমি তো গিয়ে বাজেট আছে ওনার ঘর দেখাশোনা করবো। যদি চোর ডাকাত আসে তো আমাকে বললাম আমার দারুণের কাছে যেন চাবিটা দিয়ে যায়, যেন উনি এসে আবার বাসায় ঢুকতে পারে। এই জন্য বললাম আর কি যে দারুণের কাছে দিয়ে যাবে। আচ্ছা তুমি যেটা বলেছো আমি বিশ্বাস করেছি, কিন্তু আমার তর্স হয়েছে না জানো। আমাদের কবে যে বিয়ে হবে আমার ভালো লাগছে না লুকিয়ে লুকিয়ে প্রেম করতে। আমি তোমাকে তো বললাম যে বাবা মা আসলে আমি বিয়ের কথাটা বলবো, ওইটা নিয়ে তুমি টেনশন করো না। এখন তুমি যে কাজটার জন্য এসেছো, চল আমরা ওইটা করি। বাহ 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 বাহ, কত সুন্দর রঙ্গলীলা চলছে আমার বাসায়। হ্যাঁ সাহেব আপনি এখানে, আপনি না কইলেন আপনার 2-3 ঘন্টা দেরি হইব। সাহেব? কে তোমার সাহেব? এই তুমি চুপ করো, যেটা জানো না সেটা নিয়ে কথা বললো না। এই, ওকে রাগ করে কি লাভ? ও তো তোর ব্যাপারে কোনো সত্যি জানে না। আগে ওকে সত্যিটা জানাই, তারপরে দেখি ওর মুখ থেকে কি সব কথা বেরোয়। ভাই শোনেন, আপনাকে বলছি, ও আমার বাড়ির কাজের মেয়ে। বিগত 1 বছর যাবত ও আমার বাড়িতে কাজ করে, ঠিক আছে? আমার বাড়িতে রান্না করে, ঘর মোছে, আর অন্যান্য সকল ধোয়া মোছার কাজ করে। আর আমি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে ও মডার্ন জামা কাপড় পরে আপনাদের মতো কিছু ছেলে মানুষদেরকে আমার বাসায় ডাকে, তারপর তাদের সঙ্গে ফুর্তি করে।